প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কর্ম নির্ধারণ সমস্যা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। এরকম 3টি মেশিনের মধ্য দিয়ে n সংখ্যক কাজ প্রক্রিয়াকরণ প্রণালী বর্ণনা করো। মানে 3টি মেশিন থাকবে, কাজের সংখ্যা হচ্ছে n সংখ্যক। মনে করি 3টি মেশিন ABC এর মাধ্যমে n সংখ্যক কাজ 1 2 3 n সম্পাদন করতে হবে। এক্ষেত্রে কাজগুলো ABC ক্রমে করতে হবে। আরও অর্থাৎ A প্রথমে এর কাজ করতে হবে, তারপরে B মেশিনের কাজ করতে, তারপরে C মেশিনের কাজ, এভাবে করতে হবে আর কি, ABC ক্রম। তাহলে আরও মনে করি যে প্রত্যেক মেশিনের কাজগুলো করার জন্য প্রত্যাশিত প্রক্রিয়াকরণের সময় A1 A2 .an, B1 B2 .bn, C1 C2 .cn যা নিম্নের ছকে দেখানো হলো। তাহলে ছকটা আমরা পাচ্ছি মেশিন ABC কাজ 1 2 3 এটা এখানে অত n পর্যন্ত, আর A1 A2 .an, আর এখানে B1 B2 .bn, C1 C2 .cn। তাহলে এক্ষেত্রে মোট ব্যয়িত সময় সর্বনিম্ন করার উদ্দেশ্যে প্রথমে 3টি মেশিন সমস্যাকে 2টি মেশিন সমস্যাতে রূপান্তর করতে হবে। অতঃপর সমস্যাটি সমাধানের জন্য SM জনসন এবং R বেলম্যান এর প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাহলে এক ধাপে প্রথম ও শেষ মেশিনে কাজগুলো সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় এবং দ্বিতীয় মেশিনের সর্বোচ্চ প্রক্রিয়াকরণের সময় নির্ণয় করি। তাহলে প্রথম আর শেষেরটা হচ্ছে সর্বনিম্ন, আর দ্বিতীয়টার হচ্ছে সর্বোচ্চ। এখন এখানে দেখতে হবে মিনিমাম আই মানে হচ্ছে আইতম 1 2 3 এই পর্যন্ত n পর্যন্ত। তাহলে A আর C এর মধ্যে মিনিমাম দেখব, আর B এর মধ্যে দেখব ম্যাক্সিমাম নির্ণয় করো। ধাপ 2 হচ্ছে নিম্নের অসমতাদ্বয় পরীক্ষা করি। যদি এরকম হয় মিনিমাম AI ম্যাক্সিমাম BI এর থেকে বড়, অথবা মিনিমাম CI ম্যাক্সিমাম BI এর থেকে বড়, এটা দেখতে পরীক্ষা করতে হবে। যদি ধাপ 2 এর কোনো শর্তই সিদ্ধ না হয় তবে এই পদ্ধতি গ্রহণযোগ্য হবে না। তার মানে এর মধ্যে যদি একটি পদ্ধতি থাকতে হবে, একটি গ্রহণযোগ্য হতে হবে, না হলে এটা সমাধান করা যাবে না। ধাপ 4, যদি ধাপ 2 এর কমপক্ষে একটি অসমতা সিদ্ধ হয় তবে নিম্নোক্ত 2টি মেশিন সংজ্ঞায়িত করি। তাহলে GI ধরব AI প্লাস BI, আর HI ধরব হচ্ছে BI প্লাস CI। এদের যোগফলটা এইভাবে লিখব। এখন সমস্যাটি GH ক্রমে 2টি মেশিনের জন্য জনসনের অ্যালগরিদম ব্যবহার করে সমাধান করি। আমরা পূর্বের যে থিওরিটা পড়েছি সেই থিওরি অনুযায়ী সমাধান করতে হবে। এটুকুই আমরা আশা করি এটা মনে রাখতে পারবো। পরবর্তীতে অঙ্ক করি। সমস্যা 7, 5টি কাজ A B ও C 3টি মেশিনে ABC ক্রমে সম্পাদিত হবে। নিম্নে প্রক্রিয়াকরণ সময় ঘন্টায় দেওয়া হলো। তাহলে দেখো এখানে কাজ মেশিন হচ্ছে ABC, কাজ হচ্ছে 1 2 3 4 5 এরকমভাবে দেওয়া আছে। সময়টা এরকম দেওয়া আছে। 1 নাম্বার কাজ করতে A এর জন্য 3 ঘন্টা লাগে, B এর জন্য 4 ঘন্টা, C এর জন্য 7 ঘন্টা। আর 2 নাম্বার কাজ এরকম, কোন কাজ আগে করতে হবে ক্রম নির্ধারণটা আগে করে নিতে হবে। আর 3টা মেশিনকে 2টা মেশিনে প্রথমে রূপান্তর করে নিতে হবে। তাহলে কাজটি 5টির জন্য চূড়ান্ত কর্মতালিকা এবং সর্বনিম্ন ব্যয়িত সময় নির্ণয় করো। অথবা এভাবে আসতে পারে যে এরকম আছে যে ABC ক্রমে ABC 3টি মেশিন দ্বারা 5টি কাজ প্রক্রিয়াকরণ করা হয়। প্রতিটি কাজ সম্পন্ন করতে 3টি মেশিনের যে সময় লাগে তা নিম্নে প্রদত্ত হলো। এরকম এটা দেওয়া আছে। এখান থেকে এটা আমাদের সমাধান করতে হবে। লক্ষ্য করো, এখান থেকে আমাদের এরকম দেওয়া আছে যে 5টি কাজের জন্য অপটিমাম সিকোয়েন্স এবং ব্যয়িত স্বল্পতম সময় নির্ণয় করো। এক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতি যেটা সেটি আমরা বিকল্প পদ্ধতিতে সমাধান করছি। প্রদত্ত সমস্যাটিতে 3টি মেশিন দেওয়া আছে। সমস্যাটি সমাধানের জন্য এটিকে 2টি মেশিনে রূপান্তর করতে হবে। তাহলে ধাপ 1 হচ্ছে মিনিমাম AI এবং CI। লক্ষ্য করে A এর মিনিমাম হচ্ছে 3, আর C এর মিনিমাম হচ্ছে 5। এর মিনিমাম কত বলতো 3, C এর মিনিমাম কত 5, 3,5। তাহলে দেখো আর
এখানে বলা হচ্ছে কত বলতো, বিআই এর ম্যাক্সিমাম, বিআই এর ম্যাক্সিমাম হচ্ছে এখানে কত 3 2 1 5, এটা 5। তাহলে আমরা লক্ষ্য করছি যে এটা 5 হয়েছে। এখানে দেখো এখানে বলা হচ্ছে যে অসমতাটি মিনিমাম সিআই, এই যে সিআই এটা কিন্তু ম্যাক্সিমাম বিআই থেকে বড় বা সমান, এটা কারণ এটাও 5 এটাও 5, তাহলে এটা বড় বা সমান ধরা যেতে পারে। এই কারণে আমরা সিদ্ধ হয়, সুতরাং সমস্যাটি আমরা দুটি মেশিনে রূপান্তর করব। তাহলে দুটি মেশিনে করার জন্য আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে এরকম যে ধরি জি এবং এইচ দুটি মেশিন, তাহলে জি এবং এইচ মেশিন দুটিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করি। তাহলে জিআই হচ্ছে দেখো এরকম এআই প্লাস বিআই, আই হচ্ছে 1 2 3 4 5, আর এইচ আই হচ্ছে বিআই প্লাস সিআই, এখানেও দেখো আই হচ্ছে 1 2 3 4 5। তাহলে কাজ এখানে কত, কাজ হচ্ছে এখানে কাজ দেখো জিআই, জিআই হচ্ছে এই প্লাস বিআই। তাহলে 1 নাম্বার কাজের জন্য 3 + 4 এটা হবে 7, আর 2 নাম্বার কাজ হচ্ছে 8 + 5 এটা হবে 13, 7 আর 1 8, আর 4 নাম্বার কাজ হচ্ছে 5 আর 2 যোগ করলে হয় 7 7, আর 5 নাম্বার কাজ হচ্ছে 4 আর 3 যোগ করলে 7 হয় এটা। আর এখানে এইচ, এইচ হচ্ছে এরকম বিআই প্লাস সিআই, তার মানে এটা বি1 প্লাস সি1 মানে 11, 4 এর সাথে 11 11, বি1 পরটা হচ্ছে বি2 প্লাস সি2, এটা হচ্ছে 5 আর 9 14, আর এটা হচ্ছে 3 নাম্বার 1 আর 5 6, 2 আর 6 8, 3 আর 10 13, এরকম হবে। তাহলে আমরা এরকম পাচ্ছি। এখন এটা থেকে আমরা ক্রম নির্ধারণ করব। তাহলে আমরা ক্রম নির্ধারণের জন্য সর্বনিম্ন দেখব এখানে, মানে কোন কাজটা আগে করব আর কোন কাজটি শেষে করব, সেটি ক্রম নির্ধারণ। এখানে দেখো প্রত্যেকটি কাজে সর্বনিম্ন উপাদান হচ্ছে 6, তাহলে 6টা হচ্ছে 3 নাম্বার কাজের জন্য, এইচ এর জন্য অর্থাৎ দ্বিতীয় কাজের জন্য। জি এর কাজ হলে প্রথমে বসবে আর এইচ এর কাজ হলে শেষে বসবে। তাহলে 6 3 নাম্বার কাজ, তাহলে এটা 3 আমরা এখানে শেষে বসালাম, আর এটা ক্রস হয়ে গেল। এখন থাকলো 7 7 8 13, এদের মধ্যে ছোট কোনটা, এটার মধ্যে ছোট হচ্ছে 7। এখানে দেখো এখানে 7 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, এদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা কিন্তু আগে বলতে হবে। এখানে আছে কত 13 8 11, তাহলে এটা আগে লিখবো। তাহলে এটা হচ্ছে 5, তারপর হচ্ছে কত বলতো 5, তারপর কত 11, এটা হচ্ছে 1 নাম্বার। তার এটা হচ্ছে কত বলতো 7 এর ক্ষেত্রে এটা কত বলতো 8, এটা হচ্ছে 4 নাম্বার। আর এখানে তাহলে এগুলা সবটি ক্রস দিয়ে দিলাম, তাহলে বাদ থাকলো কত 5 1 4 3 হয়ে গেছে, তাহলে বাদ আছে হচ্ছে 2 নাম্বার কাজ, তাহলে এখানে 2 বসালাম। এটাই মূলত ক্রম নির্ধারণ। সেটাই বলা হয়েছে এরকম যে ক্রম নির্ধারণ হচ্ছে এরকম 5 1 4 2 3। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন বলা হচ্ছে যে প্রথম কর্মতালিকা হতে সর্বনিম্ন ব্যয়িত সময় নিম্নোক্তভাবে নির্ণয় করি। তাহলে আমাদের দেখো এখানে আমাদের তালিকা রয়ে গেছে। আমরা প্রথমে কাজ 4 1 5 2 3 এই ক্রম অনুযায়ী সাজিয়ে নিলাম। তাহলে দেখো এ এর জন্য 4 নাম্বার শুরু করব, টাইম ইন হচ্ছে 0, আর 4 নাম্বার কাজ করতে এর সময় লাগে 5 ঘন্টা, তাহলে আমরা টাইম আউট হচ্ছে 5। আবার এরপরে হচ্ছে ক্রম হচ্ছে 1, তাহলে 1 এখানে এই 5টা এখানে বসালাম। তাহলে 1 নাম্বার কাজ করতে এটার সময় লাগে হচ্ছে 3 ঘন্টা, 5 আর 3 8 8 বসালাম, আবার 8টা এখানে বসালাম। এবার 5 নাম্বার কাজ করতে এর সময় লাগে 4 ঘন্টা, তাহলে 8 আর 4 12, এখানে 12 বসালাম। আবার এই 12টা এখানে বসালাম, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ক্রম। 2 নাম্বার ক্রম কাজ এর কাজ সময় লাগে হচ্ছে 8 ঘন্টা, তাহলে 12 আর 8 হয় 20, এই 20 আবার এখানে বসালাম। এবার এটা দেখব 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ করতে সময় লাগে 7 ঘন্টা, তাহলে 20 আর 7 27। এখন আমরা টাইম মেশিন বি এর জন্য এই যে 5 ঘন্টা শেষ, এই 5 ঘন্টা পর থেকে কাজ শুরু করলাম। এখানে দেখো এখানে 5 আছে। 4 নাম্বার কাজ করতে বি এর সময় লাগে হচ্ছে 2 ঘন্টা, তাহলে 5 আর 2 7, কিন্তু 7-এর থেকে 8 বড়, 1 বড়, তাহলে এখানে 8ই বসাতে হবে। এখানে 8 বসালাম 8,
তাহলে 8, এটা যদি 8 বসাই, 7-এর থেকে 1 বড়, এখানে কিন্তু একটা ব্যয়িত সময় হওয়ার কথা ছিল, সেটা 1 ঘন্টা। তাহলে 8 বসালাম, 8। 1 নাম্বার কাজ করতে বি এর সময় লাগে 4 ঘন্টা, তাহলে 8 আর 4 12, এখানেও 12 এখানেও 12, তাহলে আমরা 12ই লিখতে পারি। সমান হলে একই লিখব। অর্থাৎ এটার থেকে যদি এটা ছোট হয় তাহলে এটার থেকে যদি এটা বড় হয় তাহলে এটা আগে লিখে নিতে হবে, কিন্তু সমান হলে লিখতে হবে না। আবার যদি এটার থেকে এটা ছোট হয় তাহলে এটাই লিখবো, অর্থাৎ বড় যেটা তুলনামূলকভাবে এটা এখানে এবং এটার মধ্যে যেটা বড় হবে সেটা লিখতে হবে 12। এখন দেখো 5 নাম্বার কাজ। 5 নাম্বার কাজে বি এর সময় লাগে 4 ঘন্টা, তাহলে 12 আর তো বি এর সময় লাগে 5 নাম্বার কাজে 5 নাম্বার কাজে বি এর সময় লাগে হচ্ছে আমাদের এখানে বি এর সময় লাগে 3 ঘন্টা, যে 3, তাহলে এখানে আছে 12 আর 3 15। তাহলে আবার 15 থেকে কিন্তু 20 বড়, 15 এবং 20-এর মধ্যে বড় হচ্ছে 20, তাহলে আমরা 20 লিখে নিলাম। এখন এটা হচ্ছে 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজের জন্য বি এর সময় লাগবে 2 নাম্বার কাজের জন্য 5 ঘন্টা, তাহলে 20 আর 5-এ 25। আর এখানে আবার 25-এর থেকে 27 বড়, তাহলে 27টা এখানে লিখে নেব। 3 নাম্বার কাজ করতে বি এর সময় লাগে 1 ঘন্টা, তাহলে 27 আর 1-এ 28। এখন সি এর জন্য টাইম সি কিন্তু অপেক্ষা করতে হয়েছে 7 ঘন্টা, প্রথম 7 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে 7, তাহলে সি 4 নাম্বার কাজ করতে সময় নেয় 6 ঘন্টা, তাহলে 7 আর 6 13। এই 13 আর এটার মধ্যে তুলনা করব, এদের মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 13, তাহলে 13ই লিখব। তাহলে 13 হচ্ছে 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ করতে 1 নাম্বার কাজ করতে সি এর সময় লাগে হচ্ছে 7 ঘন্টা, তাহলে 13 আর 7 হচ্ছে 20। এই 20 এবং তুলনা করব 15-এর সাথে, 20 এবং 15। এই 20 এবং 15-এর মধ্যে 20 বড়, তাহলে 20 লিখলাম এখানে। 20 লিখে এখন দেখো 5 নাম্বার কাজ করতে সি এর সময় লাগে 5 নাম্বার কাজ করতে সি এর সময় লাগে 10 ঘন্টা, তাহলে 20 আর 10-এ 30। এই 30 এবং 25-এর সাথে তুলনা করব, এখানে 30 বড়, 30 লিখলাম। এই 30 হচ্ছে 2 নাম্বার কাজ করতে সি এর সময় লাগে 2 নাম্বার কাজ করতে 9 ঘন্টা, তাহলে 30 আর 9 39। এই 39টাই এখানে 39 আর 28-এর তুলনা করলে 39 বড়, তাহলে 39টা লিখলাম। এটা হচ্ছে 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ করতে সি এর সময় লাগে 5 ঘন্টা, তাহলে 39 আর 5-এ 44। তাহলে দেখো এখানে মোট যে সময়টা সেটা আমরা বলি। দেখো এখানে মোট সময় তালিকাতে দেখা যায় সর্বনিম্ন ব্যয়িত সময় 44 ঘন্টা। এটা আমরা বলছি যে সর্বনিম্ন ব্যয়িত সময় হচ্ছে 44 ঘন্টা। এই যে 44 লিখলাম, আর এর জন্য 44 ঘন্টা, আর এর জন্য এই মেশিনের কর্মহীন সময় এখানে আছে 44 ঘন্টা লাগলো, সর্বনিম্ন সর্বশেষ 44 ঘন্টা। তাহলে 44 থেকে 27 বিয়োগ এর সর্বশেষ সময় লেগেছিল 27, তাহলে 44 থেকে 27 বিয়োগ করলে 17 ঘন্টা হয়। এবার বি এর দেখি কর্মহীন সময় কত আছে, লক্ষ্য করো। কর্মহীন সময় হচ্ছে এখানে 5 ঘন্টা, 5 ঘন্টা বসে থাকতে হয়েছে। আর এখানে হচ্ছে এটা আর এটা তুলনা করলে 1 ঘন্টা, আর এখানে হচ্ছে এখানে 5 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা। আর 44 থেকে 28 বিয়োগ করলে হয়, এই 44 থেকে 28 বিয়োগ করলে হয় যেটা 28 বিয়োগ করলে এখানে 16 ঘন্টা হয়, তাহলে মোট হয় 29 ঘন্টা। এবার সি মেশিনে, তাহলে সি মেশিনে যে সময়টা লাগে সেটা আমরা লিখব। সি মেশিনে দেখো, সি মেশিনে সময় লেগেছে আমাদের কর্মহীন ঘন্টা হচ্ছে 7 ঘন্টা। কি করে দেখো, এখানে প্রথমে 7 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তারপরে কিন্তু আর অপেক্ষা করতে হয় না। এখানে 13, 13, 20, 20, 30, 30, 39, 39, 44, তাহলে প্রথম 7 ঘন্টা থেকে কর্মহীন কাটাতে হয়েছে। এটাই অ্যান্সার। প্রশ্নটি আবার প্রথম থেকে বলছি। এখানে 5টি কাজ 3টি মেশিন, অথবা এইভাবে আসতে পারে। দেখো এভাবে আসতে পারে, যেভাবে এভাবে লিখলাম আমরা, এভাবে আসলে সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতির যে সমাধানটা সেটা আমরা ফলো করব। প্রদত্ত সমস্যাটি 3টি মেশিন দিয়ে দেওয়া আছে সমস্যাটি সমাধানের জন্য।
মিনিমাম বের করব এআই এবং সিআই এর মধ্যে, এখানে দেখতে পাচ্ছি 3 এবং 5 হয়, আর ম্যাক্সিমাম বিআই এর হচ্ছে 5, তাহলে 5-এর থেকে 5 বড় বা সমান। তাহলে সুতরাং সমস্যাটি দুটি মেশিনে সমস্যায় রূপান্তর করব। ধাপ 3, জি এবং এইচ মেশিন দুটি মেশিন, তাহলে জি এবং এইচকে নিম্নরূপে প্রকাশ করি। এরকম যোগ করে আমরা ক্রম নির্ধারণ করেছি, এখান থেকে চূড়ান্ত অনুক্রম বের করেছি জি এবং এইচ মেশিনের। প্রথমে কাজ করতে 5 নাম্বার, তারপর 1 নাম্বার কাজ, তারপর 4 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ। এবার এখান করে এই মেশিন এ, মেশিন বি, মেশিন সি অলস সময়, কাজ টাইম ইন টাইম আউট এইভাবে লিখে এবিসি এর অলস সময় বের করে, এই নিয়মটা কিন্তু খুবই সুন্দর একটা নিয়ম। এই নিয়মে আমরা সমাধান করেছি। এখানে বের করেছি এ এর অলস সময় হচ্ছে 17 ঘন্টা, বি এর 29 ঘন্টা, সি এর 7 ঘন্টা, আর মোট চূড়ান্ত সময় লেগেছে 44 ঘন্টা। দেখো এটি অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কটা দেখি। লক্ষ্য করো, এবিসি ক্রমে পরবর্তী অঙ্ক 9 নম্বর, সমস্যা 9। এবিসি ক্রমে 3টি মেশিন এবিসি, প্রত্যেকটিতে 1, 2, 3, 4, 5 5টি কাজ প্রক্রিয়াজাত করতে হবে। যদি কোনো কাজ পাসিং স্বীকৃত না থাকে তবে মোট ব্যয়িত লঘিষ্ঠ সময় নির্ণয় করো। প্রতিটি মেশিনের অলস সময় বের করো। তাহলে আমাদের এই ছক আছে, ছক থেকে এরকম অলস সময় আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে 3টি কাজ আছে, 3টি মেশিন আছে, কাজ আছে 5টি। তাহলে প্রদত্ত দেখো সমস্যার 3টি মেশিন, এবং এরকম করে আমরা এখান থেকে আমরা দেখব এ এবং বি এর আগের অঙ্কটাই কিন্তু মূলত এইভাবে দেওয়া আছে। এখান থেকে আমরা এটা বের করে আগের নিয়মে এরকম ক্রম নির্ধারণ করব। ক্রমটা হচ্ছে এরকম 5, 2 এরকম পেয়েছি। দেখো 5, 2, 4, 3, 1 আগের অঙ্কটাই আগের মতো করেই এটা বের করেছি। এখানে এরকম করে বের করে টাইম ইন টাইম আউট এই যে যোগ করে দেখিয়ে এরকমভাবে করা হয়েছে। আগের অঙ্কটায় সামান্য একটু ব্যবধান আছে, মানে সংখ্যাগত ব্যবধান হয়ে এরকম হয়েছে। আশা করি এই অঙ্কটা পারবে। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্ক দেখো, এই অঙ্কটা এবিসি ক্রমে, এখানে মেশিন 3টা আছে, কাজ আছে 5টি। এখান থেকে ওইটাকে আমরা আগের নিয়মে মিনিমাম বের করব। দেখো এ সি এর মিনিমাম হচ্ছে এখানে 5, এ এর হচ্ছে 5 আর সি এর হচ্ছে 3, আর বি এর ম্যাক্সিমাম হচ্ছে 5। তাহলে আমরা এটা পাচ্ছি। সমাধানে এটা বের করলাম, বের করে এটা দেখতে পাচ্ছি যে এই ম্যাক্সিমাম এআই, যে ম্যাক্সিমাম হচ্ছে 5, এআই এর ম্যাক্সিমাম 5। তাহলে ম্যাক্সিমাম এআই, মিনিমাম এআই এবং ম্যাক্সিমাম বিআই এই দুটো সমান বা এরকম সিদ্ধ হয়, তাহলে এটা সমাধানযোগ্য। এক্ষেত্রে এরকম ভাষা লিখব, এ বি ও সি মেশিন 3টিকে জি ও এইচ দুটি মেশিনে রূপান্তরিত করে নিম্নোক্ত প্রক্রিয়াকরণ তালিকায় নির্ণয় করি। আগের মতোই জিআই হচ্ছে এআই প্লাস বিআই, এইচআই হচ্ছে বিআই প্লাস সিআই, এরকম করেও লেখা যায়, যে এরকম করে আমরা করেছি। এখন এখান থেকে আমাদের কিন্তু জনসন অ্যালগরিদম ব্যবহার করে চূড়ান্ত কর্মতালিকা বের করতে হবে। কর্মতালিকা দেখি, এখানে আমরা মেশিন জিআই এইচআই এরকম করে কাজ বের করব। এখন দেখো জিআই এর সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে কত 7, এআই এর আর এইচআই এর সর্বনিম্ন হচ্ছে 5, তাহলে 5টাই 7 থেকে ছোট। তাহলে আমরা এটা শেষ থেকে বসাবো 1 নম্বর মেশিনের জন্য। তাহলে 1 নম্বর মেশিন হচ্ছে শেষে, জির ক্ষেত্রে এইচের ক্ষেত্রে শেষে বসবে আর জির ক্ষেত্রে প্রথমে। তাহলে আমাদের এটা আমরা বাদ দিতে পারি, এরকম বাদ দিলাম, ক্রস চিহ্ন দিলাম, তারপর বা এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। মেশিন 1 শেষ। এবার 2, এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি 8 সমান, এখানে এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রত হচ্ছে কত বলতো 8। এখন দেখি 8 দুইটার মধ্যে এটাও 8 এটাও 8, তাহলে এই ক্ষেত্রে দেখি কত আছে বলতো 8, এখানে একটা আছে। তাহলে এই 8 হচ্ছে এইচ হলে শেষে, এদের মধ্যে ছোট হচ্ছে 8, তাহলে শেষে কত বলতো এটা 2 নাম্বার, তাহলে এখানে 2 বসালাম, তাহলে এটাও বাদ। এবার আছে 9, 11, 10, আর এখানে আছে 10, 14, 8, তাহলে এদের ক্ষুদ্রতম হচ্ছে 8, তাহলে 8 নাম্বার হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে এটা জির ক্ষেত্রে, তাহলে এটা শুরুতে, তাহলে শুরুতে হচ্ছে কত বলতো 5, তাহলে এটাও ক্রস চিহ্ন দেই। এখানে দেখো 9, 11 আর এখানে 10, 14, তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 9 হচ্ছে 3 নাম্বার মেশিন, এই যে 3।
আর থাকলো কত বলো তো, 4 নাম্বার মেশিন, এখানে 4। তাহলে ক্রমটা হচ্ছে 5 4 3 2 1। তাহলে এই ক্রম অনুযায়ী আমাদের সমাধান করতে হবে। এখানে আমরা আরেকটু দেখি যে ক্রমটা আমাদের ঠিক আছে কিনা। লক্ষ্য করো, এখানে আবার দেখতে পাচ্ছি যে এখানে কত সর্বনিম্ন কত ছিল 5। তাহলে এটা ঠিক আছে। এখন দেখি আমরা দ্বিতীয়টা 8 8। তাহলে এখানে কত সব এর মধ্যে ছোট কোনটা 8 হচ্ছে কোনটা, এই যে এটা। তাহলে এটা শুরুতে এটার থেকে বড় এটা, এই যে 8 দুটো 8 হলেও এদের মধ্যে বড় হচ্ছে এটা। তাহলে এটা শুরুতে, তাহলে এটাও শেষ, 5 এটাও শেষ। তাহলে এবার আমরা দুটো নিচ্ছি। এখন দেখি এই তিনটার মধ্যে 8 9 11 আর এখানে 8 10 8 14। এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে এই 8 আর হচ্ছে এখানে আছে 8, দুইটাই সমান। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম করা যাবে। ইচ্ছা করলে পারে এই 2 নাম্বারটা শুরুতে বসানো যাবে, শেষে বসানো যাবে। তাহলে 10 এই ক্ষেত্রে যদি প্রয়োগ করি তাহলে এটা 2 আগে হবে। তাহলে এটা হবে না, কারণ এটা আমি জি মেশিনকে গুরুত্ব বেশি দিলাম। তাহলে এই ক্ষেত্রে এটাও শেষ। থাকলো কত 10 9 14 11। এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কত বলো তো 9। তাহলে এটা শেষের দিক থেকে বসাতে হবে জি এর এইচের ক্ষেত্রে। তাহলে এটা কত 3 নাম্বার, 3। আর এখানে হলো কত বলো তো, এরকম যদি করি তাহলে এটা কিন্তু এখানে হয় 4। তাহলে দেখো এখানে চেঞ্জ হয়ে গেল। তাহলে 5 2 4 3 1 আগের নিয়মেও কিন্তু করা যাবে। তাহলে 5 2 4 3 1 এরকম আমরা পাচ্ছি। এখন কর্মতালিকা হতে মোট ব্যয়িত সময় এবং প্রতিটি মেশিনের জন্য কর্মহীন চূড়ান্ত সমাধান যেটা, সেটা আমরা নির্ণয় করি। এটা দেখো যেহেতু 3টি মেশিন, এটা সেই আগের মতোই কিন্তু এটা আমরা সমাধান এইভাবে পাবো। এখান থেকে এরকম মেশিন কাজ, মেশিন এ ইন আউট, মেশিন বি ইন আউট, মেশিন সি ইন আউট, অলস সময়, এরকম আমরা নির্ণয় করে মোট ব্যয়িত সময় হচ্ছে 40 ঘন্টা। আর এ মেশিনের হচ্ছে কর্মহীন সময় 8 ঘন্টা। আর বি মেশিনের জন্য পেয়েছি 25 ঘন্টা। আর সি মেশিনের জন্য 12 ঘন্টা। আমরা এইভাবেও নির্ণয় করতে পারি। সমস্যা 12 ABCD, এখানে 4টি মেশিন দ্বারা 5টি কাজ প্রক্রিয়াকরণ করা হয়। প্রতিটি কাজ 4টি মেশিনে সম্পূর্ণ করতে যে সময় লাগে তা নিম্নে দেওয়া হলো। এরকম দেওয়া আছে। 1 নাম্বার কাজ করতে এর সময় লাগে 8 ঘন্টা, বি এর 3 ঘন্টা, সি এর 4 ঘন্টা, ডি এর 7 ঘন্টা, এরকমভাবে সময় দেওয়া আছে। তাহলে এটাকে সমাধান করতে হবে। প্রতিটি মেশিন একই সময়ে কেবলমাত্র একটি কাজ সম্পন্ন করতে পারে। কাজের জন্য অপটিমাল অনুক্রম এবং প্রক্রিয়াকরণ সময় নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখো, এখানে প্রদত্ত সমস্যাটিতে 4টি মেশিন দেওয়া আছে। সমস্যাটি সমাধানের জন্য এটিকে 2টি মেশিনে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে এটা নিয়ম হচ্ছে যে ধাপ 1-এ মিনিমাম প্রথম এবং শেষ মেশিন, অর্থাৎ এ এবং ডি। আর ম্যাক্সিমাম হচ্ছে মাঝখানের যে মেশিনগুলো, মাঝখানের মেশিন হচ্ছে বিআই আর হচ্ছে সি, অর্থাৎ বি এ এবং সি। তাহলে এ এর মিনিমাম কত, লক্ষ্য করো, এ এর মিনিমাম হচ্ছে 7 আর ডি এর মিনিমাম হচ্ছে 3। বি এর ম্যাক্সিমাম হচ্ছে 5 আর সি এর ম্যাক্সিমাম হচ্ছে 5। আবার বলছি, এ এর মিনিমাম হচ্ছে 6 আর ডি এর মিনিমাম হচ্ছে 3। আবার বি এর ম্যাক্সিমাম হচ্ছে 5, সি এর ম্যাক্সিমাম 5। তার মানে এটা সমাধানযোগ্য, কারণ 3 থেকে 5 বড়। এটার সাথে তুলনা করিনি, তুলনা করছে এটার থেকে বড়। তাহলে মিনিমাম এরকম 6 3 আর এটা 5 5। অসমতাটি মিনিমাম এআই হচ্ছে কত বলতো, মিনিমাম হচ্ছে এআই, এটা 6, যা ম্যাক্সিমাম, এই যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 5, এদের থেকে বিসি এর ম্যাক্সিমাম সিদ্ধ হয়। সুতরাং সমস্যাটিতে আমরা 2টি মেশিনে রূপান্তর করব। তাহলে ধরি জি এবং এইচ 2টি মেশিন। তাহলে জি এবং এইচ মেশিন 2টিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ জিকে প্রথম থেকে শেষের আগেরটা, অর্থাৎ এ বি সি, আর এইচকে রূপান্তর করতে হবে প্রথমটা বাদ দিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ বি সি ডি। এরকম করে যোগ, আশা করি যোগটা তোমরা বুঝতে পারবে। দেখো আমি দেখাই তোমাদের। জি মেশিনের জন্য দেখো এটা হবে 8 + 3 + 4।
তার মানে 15, দ্বিতীয়টা হচ্ছে 9 + 2 + 5, এটা হচ্ছে 16 বা 16, এটা হচ্ছে 6 + 4 + 5 15, আর এটা 12 + 5 + 1, এটা হচ্ছে 18, 7 + 1 + 2, এটা হচ্ছে 10। আর এখন এইচ মেশিন হচ্ছে 3 + 4 + 7, তাহলে এটা হচ্ছে 14, 2 + 5 + 5, এটা হচ্ছে 12, আর 3 নম্বর হচ্ছে 4 + 5 + 8, এটা হচ্ছে কত 17, 5 + 1 + 9, এটা হচ্ছে 15, 1 + 2 + 3, এটা হচ্ছে 6। এরকম আমরা পাবো। এখান থেকে এটা আমরা পেয়েছি। এখান থেকে লক্ষ্য করো, এটা চূড়ান্ত অনুক্রম নির্ণয় করবো। চূড়ান্ত অনুক্রমের নিয়ম হচ্ছে এরকম, এখানে মেশিন আছে 5টি, তাহলে 5টি খণ্ডে এরকম বিভক্ত করি। এখন দেখো এখানে জি এর ক্ষেত্রে সর্বনিম্ন 10, আর এইচ এর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 6, তাহলে 6 আর 10 এর তুলনা করতে হবে। যেহেতু এইচ এর ক্ষেত্রে সব মিলায় সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে 5 নাম্বার, আর 6 উপাদান হচ্ছে এইচ এর, এইচ হলে শেষের দিক থেকে, তাহলে এটা 5, তাহলে এটা একটা ক্রস চিহ্ন দেই। আর এখানে আছে 15, আবার দেখো এখন বাকিগুলো আমাদের দেখি, এটা বাকিগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 12, 12 হচ্ছে এইচ এর উপাদান, তাহলে 12 যদি এইচ এর উপাদান হয় তাহলে এটাও কিন্তু শেষের দিক থেকে হবে, এটা 2 নাম্বার, তাহলে এখানে কত 2, হ্যাঁ এটাও শেষ। এবার এখানে আছে 15, 14, 15, 17, 18, 15, এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 14, তাহলে এটা কত 14 এইচ, এটা হচ্ছে কত 1 নাম্বার, তাহলে এটাও কিন্তু শেষ থেকে যেহেতু 14 আছে এইচ এর জন্য, তাহলে এটা কত নেব হচ্ছে 1, তাহলে আমাদের থাকলো হচ্ছে 15, 18, 17, 15। এখানে যেহেতু 15, 15 সমান দুইটা, ক্ষুদ্রতম উপাদানগুলো নিচ্ছি, তাহলে জি এর ক্ষেত্রে হচ্ছে প্রথম দিক থেকে, আর এইচ এর ক্ষেত্রে শেষ দিক থেকে, তাহলে প্রথম দিক থেকে হবে 3 আর শেষের দিক থেকে হবে 4, তাহলে এটা 3, 4, তাহলে আমাদের ক্রম এটা শেষ। তাহলে ক্রম হচ্ছে 3, 4, 1, 2, 5, তাহলে ক্রমটা হচ্ছে কত বলতো 3, 4, 1, 2, 5, চূড়ান্ত ক্রম। এখন মেশিন এ এবং বি এর আমাদের এরকম বের করতে হবে। এটা কিন্তু সে আগের মতোই, লক্ষ্য করো কাজ ক্রম অনুযায়ী আমরা বসাই 3, 4, 1, 2, 5, 3, 4, 1, 2, 5, তাহলে এখানে দেখো এখানে মেশিন টাইম ইন হচ্ছে কত 0, আর মেশিন এটা 0, এখানে 3 নাম্বার কাজ করতে সময় লাগে হচ্ছে 6 ঘন্টা, তাহলে 0 + 6, এই 6টাকে আবার এখানে বসাবো। এবার 4 নাম্বার ক্রম অনুযায়ী 4 নাম্বার কাজটি করতে এই মেশিনের সময় লাগে 12 ঘন্টা, 6 আর 12 হয় 18, আবার এই 18 নাম্বারটা 18 এখানে বসাবো। এখন এরপরে 2 নাম্বার কাজ 1 নাম্বার কাজ করবো, 1 নাম্বার কাজ করতে এই মেশিনের সময় লাগে হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 আর 18 26, আবার 26 এখানে বসাবো। এবার 2 নাম্বার কাজ করতে এই মেশিনের সময় লাগে 9 ঘন্টা, তাহলে 26 আর 9 35, আবার 35 এখানে বসাবো। 5 নাম্বার কাজ করতে এর সময় লাগে 7 ঘন্টা, তাহলে 35 আর 7 42, এখানে বসাবো। বসিয়ে এখন এটুকু শেষ এই মেশিনের কাজ। এখন এই মেশিন 6 পর্যন্ত, প্রথমে 6 পর্যন্ত কাজ করেছে 6 ঘন্টা, এবার বি কাজ শুরু করলো, তাহলে 6, বি 3 নাম্বার কাজটি করে 4 ঘন্টায়, তাহলে 6 আর 4 10, এই 10 আর এই 18, এই 10 এবং 18 এদের মধ্যে বড় যেটি সেটি নিতে হবে, তাহলে বড় হচ্ছে 18, 18 লিখলাম। বি 4 নাম্বার কাজ করতে সময় নেয় 5 ঘন্টা, তাহলে 18 আর 5 23, আবার 23 আর হচ্ছে 26, 23 এবং 26 এই দুটো তুলনা করলে দেখি 26 বড়, যেখানে 26 লিখলাম। বি 1 নাম্বার কাজ করতে সময় নেয় হচ্ছে 3 ঘন্টা, 26 আর 3 29, এখানে 29, এবার এখানে দেখো 29 আছে, এখানে এই 29 আর 35 এর মধ্যে তুলনা করলে কত বলো বড় কোনটি 35, এই যে 35 লিখলাম। 2 নাম্বার কাজ করতে সময় নেয় 2 ঘন্টা, 35 আর 2 37, এবার 37 আর 42 এর সাথে তুলনা করব, বড় হচ্ছে 42, আর 5 নাম্বার কাজ করতে বি সময় নেয় হচ্ছে 1 ঘন্টা, তাহলে 42 আর 1 43। এবার আমাদের সি কাজ করব, সি কিন্তু এই প্রথম 10 ঘন্টা বসে থাকতে হবে, তাহলে কাজ শুরু করলো 10 ঘন্টার পরে। আর 3 নাম্বার কাজটি করতে যে অনুক্রম অনুযায়ী কাজ করব, 3 নাম্বার কাজটি করতে 5 ঘন্টা সময় নেয়, তাহলে 15, এই 15 এবং 23 এর মধ্যে তুলনা করব, বড় যেটি সেটি হচ্ছে 23, তাহলে 23 লিখলাম। 23 4 নাম্বার কাজটি করতে সি সময় নেয় 1 ঘন্টা, তাহলে 24, এই 24 আর 29 এর তুলনা করলে বড় হচ্ছে 29, 29 লিখলাম।
আর এটা সময় নেয় 4 ঘন্টা, তাহলে 33। আবার 33 আর 37-এর তুলনা করলাম, বড় হচ্ছে 37, আর 37 এটা সময় নেয় 5 ঘন্টা, তো 37 পাচ্ছে 42। এই 42 আর 43 এদের বড় হচ্ছে 43, তাহলে 43 আর সময় কত 2 ঘন্টা, 43 আর 2 45। এবার স্টিম মেশিন 15 ঘন্টা বসে থাকবে, তারপর কাজ শুরু করবে। সময় লাগে হচ্ছে 8 ঘন্টা, 8 আর 15 23। এই 23 আর 24 এদের মধ্যে বড় হচ্ছে 24 লিখলাম। এদের 4 নাম্বার কাজ করতে সময় লাগে 9 ঘন্টা, 24 আর 9 কত 33। এই 33 সমান, তাহলে 33 লিখবো। 33 এটার সময় লাগে 7 ঘন্টা, 40 আর 42-এর মধ্যে বড় হচ্ছে 42 লিখলাম। আর সময় নেয় 5 ঘন্টা, 42। এটা কিন্তু প্রশ্ন লেখা আছে, 42 আর 5 47, 47 আর 45 এদের মধ্যে বড় হচ্ছে 47, তাহলে 47টা লিখলাম। এটা সময় নেয় হচ্ছে 5 নাম্বার কাজ করতে সময় নেয় 3 ঘন্টা, 47 আর 3 50। এখন দেখবো আমরা অলস সময় কেমন। বলো এর কোনো অলস সময়, এই 42 মানে যে 42 ঘন্টা পর্যন্ত কোনো অলস সময় নাই, কিন্তু মোট সময় গেছে আমাদের 50 ঘন্টা। তাহলে 50 থেকে 42 বাদ দিলে 8 হয়। তাহলে বি এর অলস সময় হচ্ছে কত বলতো? অলস সময় 8 ঘন্টা, 8 ঘন্টা। এবার বি এর অলস সময় বসে থাকতে হচ্ছে 6 ঘন্টা, তাহলে এই 6 ঘন্টা হচ্ছে অলস টাইম। আবার এখানে একটা পার্থক্য আছে, যে 10 আর 18 এখানে আছে পার্থক্য হচ্ছে বি এর জন্য 8 ঘন্টা। আবার এখানে আছে 23 আর 26, 26 থেকে 23 বিয়োগ করলে 3 ঘন্টা 3 হয়। আর এখানে আছে 29, আর এখানে কত, এখানে আছে 29, এখানে আছে 29, এখানে আছে 35, এখানে আছে 6 ঘন্টা বি এর জন্য। আর এখানে আছে 37, আর এখানে 42, এখানে আছে 5 ঘন্টা। তাহলে মোট হচ্ছে কত বলতো? এটা প্লাস এখানে আছে সময় লাগছে, বি এর জন্য সময় লেগেছে 43, কিন্তু আমাদের মোট সময় 50 থেকে 43 বিয়োগ করলে 7, তাহলে হয় 35 ঘন্টা অলস সময়। আর সি এর জন্য প্রথম 10 ঘন্টা বসে থাকতে হয়েছে। এখানে দেখো, এখানে 10 লিখলাম, আর এখানে 15, আর এখানে আছে কত 23, তাহলে এখানে বসে থাকতে হয়েছে এখানে 8 ঘন্টা। কত বসে থাকতে হয়েছে? 8 ঘন্টা, এই যে 8 লিখলাম, এই বরাবর লিখবো। আর এখানে 24 আর 29, তাহলে এখানে 5 ঘন্টা বসে থাকতে হয়েছে 5। এখানে দেখো, এখানে আছে 42, 5, এখানে 33, আর এখানে 37, তাহলে 4 ঘন্টা। এখানে আছে 42 আর 43, এটা 1 ঘন্টা। আর 50 থেকে 45 বিয়োগ করলে হয় 5, তাহলে মোট 33 ঘন্টা। আবার এখানে আছে 23, কত, এখানে আছে 15, তাহলে 15 ঘন্টা। আর এখানে আছে কত 23 আর 24, 1 ঘন্টা। এটা যা আছে, এটা 40 আর 42, 2 ঘন্টা, 47, এটা কত 0। আর এখানে প্রথম যেটা, এটা 50, এটাও 50 আছে, তাহলে এখানে কোনো নাই। এখানে মোট সময় হচ্ছে 18 ঘন্টা। সুতরাং এ এর অলস টাইম হচ্ছে 8 ঘন্টা, বি এর 35 ঘন্টা, সি এর 33 ঘন্টা, ডি এর 18 ঘন্টা, এবং একই সাথে মোট সময় লেগেছে 50 ঘন্টা। অতএব মোট অতিক্রান্ত সময় 50 ঘন্টা। এর অলস সময় 8 ঘন্টা, বি এর অলস সময় 35 ঘন্টা, সি এর অলস সময় 33 ঘন্টা, ডি এর অলস সময় 18 ঘন্টা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। কারণ প্রশ্ন 5টি মেশিন ABCD, তার মানে 5টি মেশিন 4টি কাজ, এর জন্যও কিন্তু একই নিয়মে সমাধান করতে হবে। এখানে সময় লাগেছে এরকম। প্রথমে আমরা তাহলে 5টি মেশিনকে 2টা মেশিন, অথবা এরভাবে প্রশ্ন আসতে পারে, 5টি মেশিনকে আমাদের সমাধানে এটিকে 2টি মেশিন রূপান্তর করতে হবে। তাহলে 2টি মেশিনে রূপান্তর করব। এটা নিয়ম হচ্ছে প্রথম 4টি, মানে প্রথম এটাকে ধরবো G, আর শেষ থেকে এটাকে, এখান থেকে এটুকু ধরবো H। আবার বলছি, প্রথম 4টিকে ধরবো, মানে প্রথম শেষটা বাদ দিয়ে প্রথম দিকে যেগুলো আছে সবটি যোগ করে যেটা সেটাকে ধরবো G, আর প্রথমটা বাদ দিয়ে শেষের সবগুলোকে যোগ করে সেটা ধরবো H। তাহলে G1 হবে এরকম 7 + 5 + 2 + 3, তার মানে এটা 17। আর H1 হবে এরকম, দেখো 5 + 2 7 + 3 10, 10 আর 9 19। অনুরূপভাবে অন্যগুলাও করতে হবে। তাহলে দেখো, এখান থেকে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এখান থেকে আমরা 2টা মেশিনে রূপান্তর করে এরকম নির্ধারণ করেছি কাজ G এবং H। এখানে চূড়ান্ত অনুক্রম বের করেছি, বের করে এখান থেকে সেই পূর্বের নিয়মে আমরা মেশিন ABCDE এবং অলস সময় এই পূর্বের নিয়মে আমরা বের করেছি। বের করে এখানে পেয়েছি, দেখো এরকম
যে মোট ব্যয়িত সময় 51 ঘন্টা, এ এর অলস সময় 25 ঘন্টা, বি এর 33 ঘন্টা, সি এর 37 ঘন্টা, ডি এর 35 ঘন্টা, ই এর 18 ঘন্টা। আশা করি এই অঙ্কটা পারবে। আরেকটা অঙ্ক দেখো, নিম্নের সিকোয়েন্সিং সমস্যাটি সমাধান করো। যখন পাসিং গ্রহণযোগ্য, মানে একটাকে পাশ কেটে যাওয়া যাবে না সেটা বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে প্রশ্ন। এখানে মেশিন আছে দেখো 5টি, আর কাজ আছে 4টি। এটাকে এইভাবে করা যায় আগের মতোই, অর্থাৎ 2টা মেশিনে নিতে হবে, 5টি মেশিনকে 2টি মেশিনে, যে এরকম দেখবো আমরা। প্রথম এবং শেষ, এটা নিব প্রথম এবং শেষ মেশিনের হচ্ছে মিনিমাম, আবার মাঝখানের যে মেশিনগুলো আছে সেগুলো নেব হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটার মিনিমাম হচ্ছে, এটার কত, এ মেশিনের জন্য মিনিমাম 7, ই মেশিনের জন্য মিনিমাম 8, আর বি মেশিনের জন্য ম্যাক্সিমাম 8, সি মেশিনের জন্য ম্যাক্সিমাম 7, ডি মেশিনের জন্য 8। তাহলে আমরা যে এরকম পাচ্ছি, এরকম পেয়ে দেখতে পাচ্ছি যে মিনিমাম ই 8, আর এটার ম্যাক্সিমাম হচ্ছে 8। তাহলে কত, এটা কত, এই যে এরকম সিদ্ধ হয়। সুতরাং সমস্যাটি আমরা 2টি মেশিনে রূপান্তর করব। সেক্ষেত্রে 2টা মেশিন হচ্ছে জি এবং এইচ। এটা নিয়ম হচ্ছে যে জি আই হচ্ছে প্রথম 4টে মেশিন, আর জি এইচ হচ্ছে শেষের 4টে মেশিন। যোগ করে সময় নির্ধারণ করে, যোগ করে আমরা আসলে যোগ করে এই যে জি বসাইলাম, জি পাইলাম। এখান থেকে আবার ক্রম নির্ধারণ করব, আগের মতো ক্রম নির্ধারণ করব। ক্রম নির্ধারণ করে দেখতে পাচ্ছি 1 3 2 4 এই নিয়মে কাজ করতে হবে। অর্থাৎ প্রথমে কাজ করতে 1 নম্বর কাজ, তারপর 3 নম্বর কাজ, তারপর 2 নম্বর কাজ, তারপরে 4 নম্বর কাজ। এটা একটু বড় পেজ লাগবে, অথবা পেজটাকে তোমরা এরকমভাবে করেও নিতে পারো, মানে লম্বালম্বি না নিয়ে প্রস্থ বরাবর নিতে পারো, দৈর্ঘ্য বরাবর নিতে পারো, দৈর্ঘ্য বরাবর নিয়ে অঙ্কটা করতে পারো। অর্থাৎ লম্বা না, যেমন যে এটা না হয়ে এরকমভাবে, অর্থাৎ প্রস্থ বরাবর এইভাবে সাজিয়ে আগের মতো দেখো এরকম আমরা সমাধান করব। আশা করি এই পর্যন্ত মোট সময় লাগবে 67 ঘন্টা। অলস সময় এ বি সি ডি ই। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, কোনো অঙ্কই জটিল নয় যদি তুমি নিয়মিত চেষ্টা করো। ভালো থাকো, চেষ্টা করো। আল্লাহ হাফেজ।